গুড মর্নিং গাইস। আজ আমি যাচ্ছি হেলথ সেন্টারে চেক আপ করাতে। এবার কেন চেক আপ করাচ্ছি আর কিসের জন্য চেক আপ করাচ্ছি সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है जरूर कोई আরে না রে বাবা, কোনো গড়বড় নেই। কিছু মাস আগে আমার ঘাড়ে একটা অপারেশন হয়েছিল, তো সেটার জন্যই যাওয়া আর কি। मैं तो कुछ और ही समझ रहा था। দেখো তোমরা কে কি বুঝেছো সেটা আমাকে কমেন্ট করে জানিও। যাই হোক, এই দেখো আমি হেলথ সেন্টারে চলে এসেছি আর লুকিয়ে চুরি একটু ভিডিও বানিয়ে নিলাম। তারপর আর কি, বাড়ি এসে তাড়াতাড়ি করে স্নান টান সেরে নিলাম। এইবার বিকালবেলা একটা জায়গায় যাব, চলো তোমাদেরকে দেখাই। अच्छा ठीक है। সন্ধেবেলা ভাইদের সাথে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আমাদের আরো কিছু সঙ্গীরা আসবে বলে। তারপর সবাই মিলে একসাথে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম শেওড়াফুলি বাজার যাওয়ার জন্য। তোমরা যারা যারা বৈদ্যবাটিতে থাকো তারা এই রেলগেটটা দেখে বুঝেই গেছো আমরা এখন কোথায় যেতে চলেছি। ভাই আর ভাইয়ের সব বন্ধুরা মিলে এই বছর যাবে তারকেশ্বর বাবা মহাদেবের মাথায় জল ঢালতে। তো সেটার জন্যই কিছু সরঞ্জাম কিনতে বেরোনো। সব বন্ধুরা মিলে একসাথে তারকেশ্বরে যাওয়ার যে আনন্দটা সেটা জাস্ট বলে বোঝানো যাবে না। আমার অপারেশন হওয়ার জন্য আমি এই বছরে আর যেতে পারলাম না, পরের বছর যাওয়া যাবে। শ্রাবণ মাসে জলযাত্রীদের বাঁক সাজানোর জন্য দেখো এখানে নানান রকম জিনিসের মেলা বসেছে। ঘুঙুর আর রং বেরঙের ফুল দিয়ে চারপাশের দোকানগুলোকে সাজানো হয়েছে। এখানে চলছে একটা দাদাদের বাঁক সাজানোর কাজ। তারপর হাসাহাসি করতে করতে সবাই টাকার ভাগ দিয়ে যে যার মতো জিনিসগুলোকে কিনে নিল। কে কে এই বছর তারকেশ্বর যাচ্ছে সেটা আমাকে কমেন্টে জানিও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে আরো কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।